হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা ম্যাপেল লিভ ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ব্লগটা শুরু করলাম পোর্ট ক্রেডিট থেকে। আর আজকে হচ্ছে সানডে। তো ছুটির দিনগুলোতে এই সামারের টাইমে কানাডাতে আমার মনে হয় না বিকেলবেলা আর কেউ বাড়িতে থাকে, কোথাও না কোথাও কেউ বেরিয়ে যায়। আর কানাডাতে আশেপাশে বহু জায়গা এরম আছে, মানে ইজিলি উইকেন্ডগুলোতে টাইম স্পেন্ড করা যায়। তো আমরা চলে এসেছি পোর্ট ক্রেডিটে। পোর্ট ক্রেডিটটা আমাদের বাড়ি থেকে 15 মিনিট মতো দূরে। আগের বছরও আমরা এসেছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে এই পোর্ট ক্রেডিট আসতে। একদিকে নীল জল আর একদিকে সবুজে ভরা। আর ওই জলের কাছে বসে থাকতে এত ভালো লাগে, মানে বেশ মন ভালো হয়ে যায়। তো এখানে এসে দেখলাম অনেকে ফিশিংও করছে। এখানে শুনেছি ফিশিং করতে লাইসেন্স লাগে। যাই হোক, ওখানে অনেকেই মাছ ধরছিলেন আর আমরা অনেকক্ষণই ছিলাম, কিন্তু কারোর ছিপে একটাও মাছ উঠতে দেখিনি। তো আমি তাই একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা কি মাছ ধরছেন। তো ওনারা অনেকগুলো মাছের কথা বললেন, তার মধ্যে একটা বললেন ক্যাটফিশ। ক্যাটফিশ মানে আমার যতদূর সম্ভব ওটা মাগুর বা শিঙি মাছ হবে। তো দেখার ইচ্ছে ছিল, কিন্তু আর হলো না, মানে কারোর ছিপেই আমি দেখতে পাইনি। যাই হোক, আবার অনেকে দেখছি এখানে বসে পিকনিকও করছে। অ্যাকচুয়ালি পিকনিকের প্ল্যানটা আমাদেরও ছিল, কিন্তু আজকে হঠাৎ করে আমরা বেরিয়ে এসেছি, তাই আর করে উঠতে পারিনি। নেক্সট টাইম আমরা ভেবেছি কিছু খাওয়া দাওয়ার বানিয়ে নিয়ে এসে এরকম জলের সাইডে বসে পিকনিক করব, বেশ মজা হবে। আর এই যে সামনে যে জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সমুদ্র নয়, এটা হচ্ছে ওন্টারিও লেক। আর এই লেকটার ওপারটা হচ্ছে ইউএস, এপারটা হচ্ছে কানাডা। আর এই লেকটা এত বড় যে লেকের এপার থেকে ওপারে কিন্তু দেখা যায় না। দেখতে দেখতে অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি। আর এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে এখানে এখন রাত 9:30, মানে 9:30টায় এখন সন্ধে হয়। তো যাই হোক, আমাদের এখন ডিনারের টাইম হয়ে গেছে। ওই লেকটার সাইডে কিন্তু দারুণ দারুণ রেস্টুরেন্ট রয়েছে। আর আমরা যেহেতু ছুটির দিনে গেছিলাম, তাই আমরা আগের থেকেই একটা রেস্টুরেন্ট বুক করে নিয়েছিলাম। ওই জায়গাটা সন্ধ্যের পর থেকে কেমন যেন গোয়া গোয়া মনে হচ্ছিল, মানে গোয়াতে যেমন সন্ধেবেলা যেরকম ফিল হয় ঠিক ওই রকমই। ওই রেস্টুরেন্টটাতে প্যাটিওরও ব্যবস্থা ছিল, মানে বাইরে বসে প্যাটিওতে বসে ডিনারেরও ব্যবস্থা ছিল। তো আমরা ওটাই নিয়েছিলাম। আর এরকম একটা পরিবেশ, মানে একদম জমজমাট একটা পরিবেশ ছিল। আর তার মধ্যে দারুণ দারুণ সব ইন্ডিয়ান খাবার। উফ, আর কি চাই, তাই না? আজ সবাই মিলে খুব মজা করলাম। ডিনার করে আমরা একটা পাশেই একটা আইসক্রিম শপ ছিল, ওটাতে গেছিলাম। ওটার আর ভিডিও করা হয়নি। ডিনার করে উঠতে আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।